আজ দেখাবো সিলেটের এক পবিত্র স্থানের ভেতরের গল্প, যেখানে ইতিহাস আর বিশ্বাস পাশাপাশি হাঁটে। এটি শুধু একটি মাজার নয়, এটি সিলেটের ইতিহাস, বিশ্বাস আর আত্মিক প্রশান্তির এক জীবন্ত নিদর্শন। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আজ আমি আমার আম্মু এবং আমার মামিকে নিয়ে এসেছিলাম সিলেটের সবচেয়ে পবিত্র ও ঐতিহাসিক দুটি স্থানে, হযরত শাহজালাল রাদিয়াল্লাহু ও পরবর্তীতে হযরত শাহপরান রাদিয়াল্লাহু এর মাজারে। এই স্থানগুলো শুধু ইবাদতের জায়গা নয়, এগুলো সিলেটের ইতিহাস, সংস্কৃতি ও মানুষের বিশ্বাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ইতিহাস অনুযায়ী ১৩০৩ খ্রিস্টাব্দে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তার সঙ্গীদের নিয়ে সিলেটে আগমন করেন। ইসলামের শান্তির বার্তা প্রচারের উদ্দেশ্যে তার ভাতিজা ও সঙ্গী হযরত শাহপরান রাদিয়াল্লাহু এই পথ চলায় তার সঙ্গী ছিলেন। আজ এই মাজারে রয়েছে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু ও তার সাথীদের কবর, যেখানে মানুষ নীরবে দাঁড়িয়ে দোয়া করে এবং ইতিহাসকে অনুভব করে। মানুষের ভিড়, কবুতরের উড়াউড়ি এই জায়গাকে আরো প্রশান্ত করে তোলে। এই মাজারে এলে প্রথমেই চোখে পড়ে অগণিত কবুতর। লোকমুখে প্রচলিত আছে এই কবুতরগুলোকে কেউ কষ্ট দিলে নাকি অশান্তি নেমে আসে। এরা ভয় পায় না, মানুষের খুব কাছাকাছি ঘুরে বেড়ায়, যেন এই পবিত্র স্থান তাদের নিরাপদ আশ্রয়। একই সাথে অনেকে বিশ্বাস করে এই কবুতরগুলো মাজারের বরকতের প্রতীক। মাজার প্রাঙ্গণে থাকা এই তিনটি বড় পাতিল শুধু ধাতুর তৈরি পাত্র নয়, এগুলো এক একটি ইতিহাস। অনেকে বিশ্বাস করে এই পাতিলের রান্না করা খাবারে রয়েছে বিশেষ বরকত। একটু সামনে গেলেই দেখা যায় পুকুর, যেখানে মানুষ নিজেদের ইবাদতের জন্য অনেকে করছে ওযু আর অনেকে দাঁড়িয়ে দেখছে। পাশেই রয়েছে মাজার, যেটা আগে ঘন জঙ্গলে ঢাকা থাকলেও এখন এটা পরিষ্কার করা হয়েছে, যার জন্য এখান থেকে স্পষ্টই দেখা যাচ্ছে মাজার। এই মাজারে রয়েছে অনেক গজার মাছ, যেগুলো হচ্ছে খুব পরিচিত ও শ্রদ্ধার সঙ্গে দেখা হয়। এই মাছ কেউ ধরে না বা খায় না। লোকবিশ্বাস অনুযায়ী এগুলোকে পবিত্র ধরা হয়, তাই এগুলো যখন মারা যায় তখন এগুলোকে মানুষের ন্যায় কবর দেওয়া হয়। চট্টগ্রাম থেকে একদল মাজারভক্ত লোক আসে সিন্নি নিয়ে। ওনাদের প্ল্যান হচ্ছে এখানেই সিন্নি রান্না করবে এবং থাকবে। ওনারা ৩ দিন হয়েছে এখানে এসেছে এবং ওনারা এখানে রান্না বান্না করে খাচ্ছে। আমাদেরকে দেখে ১ প্লেট মাংস খেতে দেয় এবং মাংসগুলো ছিল সত্যি অসাধারণ খেতে। এখানে আমরা দাঁড়িয়ে বেশ কিছু সময় ওনাদের রান্নাগুলো দেখছিলাম। ওনারা ছিল খুবই ভালো এবং খুবই বন্ধুসুলভ আচরণ। ওনাদের এখানে দেখার পরে আমরা চলে যাই মাজারের কুয়ার দিকে, এবং কুয়ার দিকে যেতে যেতে দেখা যায় অজস্র মানুষের কবর, এবং এক পাশে রয়েছে বিভিন্ন দোকান, যেখানে বিভিন্ন সিন্নি নিয়ে বসে আছে মানুষ, এবং এক পাশে ভিখারি। ওনাদের কাজ হচ্ছে মানুষের কাছ থেকে টাকা নেওয়া এবং সিন্নি নেওয়া। আর এই তো আমরা জুতা খুলে তারপর চলে আসি উপরে, এবং এখানে রয়েছে সেই পবিত্র কুয়া, যেটার পানি জমজমের কুয়ার পানির সাথে তুলনা করা হয়। এখানে হচ্ছে একজন খাদিম টাকা নিচ্ছে কুয়ার উন্নয়নের জন্য, এবং অনেকেই এখান থেকে পানি নিচ্ছে তাদের বিভিন্ন সমস্যার সমাধান হবে এই বিশ্বাসে। তারপর এখানে আমরা অনেক সময় বসি, আমার মামা, মামুনি এবং আমার আম্মু পিকচার তুলে, প্লাস আমিও তুলেছিলাম। ওইগুলো শেষ করে তারপরে আমরা চলে যাব শাহপরানের উদ্দেশ্যে। তার জন্য একটা সিএনজি নিয়ে নিই এবং সিএনজি নিয়ে আমরা শাহপরানের উদ্দেশ্যে চলে যাই। তো শাহপরানটা ছিল এখান থেকে বেশ একটু দূরে। যেতে যেতে প্রায় ৩০ মিনিটের উপরে লেগে গিয়েছিল, কারণ বেশ জ্যাম ছিল টিলাগড়ে। তারপরে যেতে যেতে যখন সন্ধ্যা হয়ে যায় এবং ভিতরে ঢুকে অলমোস্ট সন্ধ্যায় হয়ে গিয়েছিল। তারপর এই তো মাজারে আজকে প্রচুর লোক ছিল, কারণ আজকে ছিল শুক্রবার, আর বেসিক্যালি আমার অফিস অফ থাকার কারণে আমি শুক্রবারই সময় পাই, এর জন্য এই দিনেই আমরা আসলাম। তো শুক্রবারে আসার ফলে আমরা বিভিন্ন জায়গার মানুষদের সাথে কথা বলেছি, ওনাদের সাথে আলাপ করেছি, বিভিন্ন কিছু জেনেছি। তারপর মাজারের পাশেই ছিল কন্যাসার মাজার, যেটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ ওনারা এত ভালো ব্যবহার করে। এখানে যে আসবে ওনাদেরকে এত সমাদর করে, এবং ওনাদেরকে সিন্নি খাওয়া ছাড়া আসতেই দেয় না। সিন্নি খাওয়ায়, প্লাস চাইলে ওনারা বাসার জন্য দিয়ে দেয়। তো আম্মু, মামুনি তারা ভেতরে যায়, আমি যাই না ভেতরে, আমি বাইরেই ছিলাম। তারপরে এখানে বিভিন্ন ইতিহাসও জানা যায়। আমার আম্মু তারা পরবর্তীতে ওনার যে পার্সোনাল রুম ছিল ওইগুলোতে গিয়েছিল। ওনার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র যা এখনও এত যত্ন সহকারে সাজিয়ে রেখেছিল,
আর আজকে এই মাজারের সিন্নি ছিল হচ্ছে হালুয়া, আর হালুয়াটা এত বেশি টেস্ট ছিল যা বলার বাহিরে। তারপর চলে যাই আমরা আরেকটু দূরে আরেকটা মাজারে, যেই মাজারটা তালা মারা ছিল। বেসিক্যালি এটাতে আমি নর্মালি আসলে সবসময় তালা মারাই দেখি। অনেক দিন হয়েছে এটার ভেতরে আমি যেতে পারি না। তারপরে একটা পাশের দোকানে যেখানে বিভিন্ন ধরনের পাথর বিক্রি করা হচ্ছিল, আর পাথরগুলো দেখতে খুবই সুন্দর ছিল। তারপরে এখানে একজন মামা ছিল, উনি আমাদেরকে চা খাওয়ায়, ওনার সাথে প্রায় আমরা 1.5 ঘন্টার মতো গল্প করি। তারপরে এখান থেকে আমরা বিভিন্ন সিন্নি কিনি, মামুনি কিনে ওনার বাড়ির জন্য, তারপরে আমরা বাসার জন্য রওনা দেবে। তো এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।